একটু দুষ্টামি করতে গিয়ে জীবনে অনেক বড় অঘটন ঘটে গেল। একজন প্রবাসী ভাই সময় কাটানোর জন্য একটা মেয়ের সঙ্গে প্রায়ই কথা বলতো টুকটাক। তবে সেই ফাজলামির ছলেই কথা বলতো। তবে মেয়ে তো সিরিয়াসভাবে নিয়েছে। মেয়েটা প্রচণ্ড ভালোবেসে ফেলেছে সেই প্রবাসী ভাইকে। এখানে কিন্তু প্রবাসী ভাইয়ের বউ এবং বাচ্চাও আছে দেশে। সেটা অবশ্য মেয়েটা জানার পরে বলেছে, আমি তোমার দ্বিতীয় বউ হতেও রাজি, তবে আমি তোমাকে ছাড়তে পারবো না, ভুলতে পারবো না। এমনভাবে ধরেছে যে ছেলেটা এখন কি করবে ভেবে পাচ্ছে না। আসলে একটা মানুষের জীবন যাতে শেষ না হয়, মেয়ের এত কথা, এত কান্না, এত কিছুর পরে ছেলেটা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি দেশে আসি, আমি তোমাকে বিয়ে করব। তবে আপাতত কথাটা গোপন রাখো। ঠিক ১ বৎসর পরে দেশে আসে এবং তাদের বিয়েও হয়। সেটা গোপনই থাকে। তবে মেয়েটা যে এত চালাক ছিল এটা কিন্তু সেই প্রবাসী ভাই একটুও বুঝতে পারেনি। মেয়েটার কথা হলো, তুমি যেহেতু আমাকে ভালোবেসেছো, বিয়ে করেছো, আমার রাজত্ব আমাকে দিতেই হবে। তোমার যত বউ বাচ্চাও থাকুক না কেন। ৩ মাসের ছুটি কাটিয়ে প্রবাসী ভাই যখন বিদেশ চলে যায় আবার, তখন নিয়মিত টাকা পাঠায় ২ জায়গায়। তবে ওই যে দ্বিতীয় বউ হতে যে মেয়েটা রাজি হলো, সে প্রচণ্ড অর্থলোভী। তার কথায় কথায় টাকা লাগবে, আমাকে টাকা দাও, তা নাহলে তোমার বাড়িতে যাব, সবাইকে বলে দিব, তোমার ফ্যামিলিতে তোমার বউ বাচ্চাকে বলে দিব। এইভাবে তাকে ব্ল্যাকমেল করে প্রতিনিয়তই বেশি বেশি করে টাকা নেয়। অথচ ওইদিকে তার প্রথম সংসার টানাপোড়ায় সংসার করেন এবং বলতে থাকে যে এখন বেতন কম পাচ্ছি, কী আর করার, এইভাবেই চলতে থাকো। যে কথা সেই কাজ, তার বাবা মা এবং তার বড় বউ সেভাবেই চলতে থাকে। তবে এই যে অর্থলোভী নারী অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় এবং একটা সময়ের পরে বলে, তুমি তোমার বাড়িতে বলো, তা নাহলে কিন্তু আমি জানিয়ে দিব। শেষ পর্যন্ত ছেলের আগে সেই মেয়েটাই তার বাড়িতে গিয়ে উঠে এবং ফ্যামিলিকে জানায়, সে তো আমাকে আরও ২ বছর আগে বিয়ে করেছে। আসলে এই মেয়েটা সংসার করার জন্য তার ফ্যামিলিতে গেছে তা না। আসলে সবাইকে জানিয়ে যাতে করে বড় প্রথম সংসারটা ভাঙে এবং সংসারটা পরিপূর্ণভাবে তারই হয়, এটাই সে চেয়েছিল। এটা তো হওয়ার নয়। কারণ শ্বশুর শাশুড়ি বড় বউকে প্রচণ্ডভাবে ভালোবাসে এবং হাজব্যান্ডও তার বউকে ভালোবাসে। একটা পর্যায়ে সেই মহিলা অনেকগুলো টাকা দাবি করে যে আমি তাহলে তোমাকে ডিভোর্স দেব। শেষ পর্যন্ত মোটা অঙ্কের টাকা নিয়ে সেই নারীকে ডিভোর্স দিতে হয়। সেই প্রবাসী ভাইটা কি বলবো, জীবন একদম ওলটপালট হয়ে যায়। আসলে কেউ কখনো এরকম ফাজলামো করতে যাবেন না, জানেন তো? মাঝে মধ্যে কিছু ফাজলামো জীবনকে নষ্ট করে দেয়। আর প্রবাসী ভাইয়ের বউদেরকে বলবো, সারাদিন কাজকর্মের পরে একটা সময় রাখবেন যখন আপনার হাজব্যান্ড বিদেশে ফ্রি থাকে, সেই সময়টা যেন আপনার সঙ্গে অনেক কথা বলতে পারে, আপনাকে সময় দিতে পারে এবং আপনিও যাতে আপনার হাজব্যান্ডকে অনেক সময় দিতে পারেন। সেহেতু কাজটা এমনভাবে রুটিন করে নেবেন যখন আপনার হাজব্যান্ডের ওইখানে ফ্রি সময় থাকে আপনাকে ফোন দেওয়ার মতো, ওই সময়টায় আপনি হাতে কোনো কাজ করবেন না, যাতে আপনি আপনার হাজব্যান্ডকে সময় দিতে পারবেন। তাহলে বাইরে আর সে একটু সময় কাটানোর জন্য কারোর সঙ্গে কথা বলবেন না। ভালো থাকবেন সবাই।